নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আবার আমি একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, ছোলা আলুর তরকারি। তো চলো দেখে নেওয়া যাক ছোলা আলুর তরকারি কীভাবে আমি বানাচ্ছি। তো প্রথমে আমি আলুটাকে ছুলে নেব। এখানে আমি আলুটাকে কেটে নেব। এখানে ছোলা আলুটা প্রেসার কুকারে দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। পরিমাণ মতন জল, পরিমাণ মতন নুন দিয়ে ছোলা আলুটাকে সিদ্ধ হতে বসিয়ে দেব। এখানে বাবুও চলে এসেছে আমার সাথে কাজ করার জন্য, কাজ করা নেই, কাজটা বাড়াবার জন্যে। তো এখানে পেঁয়াজ টমেটোটা কেটে আমি রেডি করে নেব। আর এখানে রসুনটাকেও ছিঁড়ে চানা আলুটা সিদ্ধ হয়ে গেছে, 4 থেকে 5টা সিটি পর্যন্ত রেখেছি আমি প্রেসার কুকারে। আর এখানে কড়াইটাও গরম হয়ে গেছে। তো এখানে দিয়ে দেবো সরিষার তেল, জিরা ফোড়ন, কাঁচা লঙ্কা। ফোড়নটা হয়ে গেলে এখানে দিয়ে দেবো এখানে কাটা পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে দিয়ে দেবো ওই রসুনের পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করবো। তারপর দিয়ে দেবো কাটা টমেটোটা, আর দিয়ে দেবো একটু পরিমাণ মতো নুন দিয়ে নাড়াচাড়া করে ওখানে ঢাকা দিয়ে 2 মিনিটের মতন সিদ্ধ করব। তারপর দিয়ে দেবো হলুদের গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে জল দিয়ে 4 থেকে 5 মিনিটের মতন ঢাকা দিয়ে কষবো। এখানে অল্প পরিমাণে একেবারে অল্প জল দিয়ে ভাজতে হবে, একেবারে বেশি জল দিয়ে ভাজা যাবে না। মশলাটা ভালো মতন কষা হয়ে গেলে এখানে দিয়ে দেবো ছোলা আলুটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে আবার ওইখানে 2 থেকে 3 মিনিট মতন ঢাকা দিয়ে রাখবো, যাতে ছোলা আলুটার সাথে ভালোভাবে মশলাটা মিক্স হয়ে যায়। যে ছোলা আলুর তরকারি তো আমার হয়ে গেছে, এখানে একেবারে একদম রেডি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর কালার এসেছে আর খুব টেস্টিও লাগে খেতে। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে। তো আবার দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে, নতুন রেসিপির সাথে। আজকের মতন টাটা, বাই বাই।